আপনার ফোনেও কি মেসেজ এসেছে যে এবার থেকে প্লাস্টিকের নোট আসছে ভারতবর্ষে, আর 2000 টাকার ওষুধ নাকি 200 টাকায় হচ্ছে? আপনিও কি বিশ্বাস করেছেন? আরে দাঁড়ান একটু, সত্যটা আগে জানুন। ইন্টারনেটে যা কিছু দেখেন তা সবই কি সত্যি? সোশ্যাল মিডিয়ায় এই ধরনের খবর খুবই দ্রুত ভাইরাল হচ্ছে, আর এই ধরনের কথা শুনে মানুষ ভাবছে সরকার এত বড় সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় যেটা কতটা সত্য নাকি শুধুমাত্রই গুজব। প্লাস্টিকের নোট, হ্যাঁ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই নিয়ম অনুসারে প্লাস্টিকের নোট নিয়ে অনেক দিন থেকেই পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এটা যেমন ঠিক, ঠিক এরকম এটাও ঠিক যে সরকারিভাবে এখনো ঘোষণা হয়নি যে সেই টাকা পাবলিক করা হয়েছে নাকি সাধারণ মানুষের হাতে এসে এখনো পৌঁছেছে, সেই ব্যাপারে কেউ জানে না। আর মিডিয়ারা মাঝে মধ্যেই হঠাৎ হঠাৎ এই খবরটাকে পাবলিক করে দেয়, হঠাৎ হঠাৎই তারা এটা নিয়ে গুজব ছড়িয়ে দেয়, তাই সব গুজবে কান দেবেন না। আর ওষুধের দাম, ওই 2000 টাকার ওষুধ 200 টাকায়, এটা নিয়ে রয়েছে সরকার আর সাধারণ মানুষের মধ্যে বড় একটা ভুল বোঝাবুঝি। আমি আপনাদের ভুলটাকে ভাঙিয়ে দিচ্ছি, একটুখানি সময় দেন। সরকার জেনেরিক ওষুধের উপরে 50 to 70% ভূভিত্তিক ছাড় দেন। যেমন জন ঔষধি কেন্দ্র, প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের একটি ঔষধি কেন্দ্র রয়েছে যেখানে 50 to 70% ছাড় দেওয়া হয়, কিন্তু সেটা জেনেরিক ওষুধের ক্ষেত্রে। তার ফলে অনেক ওষুধই সস্তাতে পাওয়া যায়, কিন্তু একদম 90% ছাড় পর্যন্ত এরকম সরকারি সরাসরি ঘোষণা এখনো কোনো ওষুধের ক্ষেত্রে আসেনি। গুজব মানুষকে বিভ্রান্ত করে, এমনকি অনেক সময় বড় আর্থিক কোনো সমস্যার মধ্যেও ফেলতে পারে। যে কোনো সরকারি আপডেট জানার জন্য তার জন্য সরকারি ওয়েবসাইটকে ফলো করুন, কোনো আলতু ফালতু মিডিয়া বা কোনো ফেসবুকের ভিডিও নয়। আর এমন কোনো খবর দেখলে তা সরাসরিভাবে শেয়ার না করে তার সত্য কতটা সেটা যাচাই করুন। সচেতন হন আর ভুল তথ্য ছড়ানো বন্ধ করুন। এই ব্যাপারে আর অনেক কথা রয়েছে, আমি সেটা বলছি না। এরকম ভিডিও আরো পেতে আমাকে ফলো করুন।